হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকের ক্যানিং নদীতে। এই হলো ক্যানিং নদী, যেটি মাতলা নদী নামে পরিচিত। এই মাতলা নদী এখন মজে গিয়ে খালে পরিণত হয়ে গেছে। এই নদীতে জল এখনো পর্যন্ত আছে, তবে জলের গভীরতা তেমন নেই, খুব অল্প পরিমাণে। এটি হলো ক্যানিং ব্রিজ। এই ব্রিজটি ক্যানিংয়ের খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত হওয়ার জন্য এই ব্রিজটি একমাত্র নির্ভরশীল। তার কারণ নদীতে বর্তমানে নৌকা টৌকা চলে না, তার কারণ জলের সমস্যার জন্য বা জলের অভাবের জন্য নৌকাপত্র সব বন্ধ। এখন এই ব্রিজের উপর এই এলাকার সমস্ত মানুষ নির্ভরশীল, কিংবা যারা বাইরে থেকে ঘুরতে আসে সুন্দরবন ভ্রমণের জন্য, তারাও এই ব্রিজটি ব্যবহার করে থাকে। এই ব্রিজ শুধুমাত্র ক্যানিং গ্রামবাসীর জন্য যে তা নয়, বাইরে থেকে যারা আসে তাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। ব্রিজ থেকে নদীটি দেখুন। নদীর মাঝখানে একটি জঙ্গলও তৈরি হয়ে গেছে। যে জঙ্গলটি সুন্দরবনের জঙ্গলের মতো, এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অর্থাৎ দেখুন গরান কেউ গাছের চারা কীভাবে বেরিয়ে ব্রিজের তলায় বা নদীর মধ্যিখানে একটি জঙ্গলে পরিণত হয়ে গেছে। এই জঙ্গলটির আয়তন নেহাত কম নয়। ব্রিজটির এই ক্যানিং ব্রিজের দূরত্ব অর্থাৎ ব্রিজ থেকে নদীর গভীরতা বেশ অনেকখানি, প্রায় 50 থেকে 60 ফুট মতো হবে। ব্রিজ থেকে এই জঙ্গলটি দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন তবে বৃষ্টির লংয়ে অনেকখানি। এই ব্রিজের লং বা দৈর্ঘ্য প্রস্থ জানার জন্য, ডিটেলসে জানার জন্য, তাহলে পেজটাকে আপনাকে ফলো করতে হবে। করলে আপনার এই সমস্ত জিনিস জানতে চাইলেন সমস্ত কিছু সব জানিয়েও দেওয়া যাবে। ব্রিজ থেকে জঙ্গলটি অসাধারণই লাগছে। এখানেই সুন্দরবন হাফ ভ্রমণ হয়ে যাবে। যদি আপনারা আসেন খুবই ভালো লাগবে, পারলে একটিবার ঘুরে যাবেন। তবে এই ভিডিওর মাধ্যমেও আপনি খানিকটা এই জঙ্গল উপভোগ করতে পারবেন। তবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।
বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করতে ভুলবেন না, তাদেরকেও শেয়ার করবেন, তারাও এই অচেনা জিনিস জানতে যেন পারে। আর যদি কেউ এই ব্রিজ আগে দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, বা এই নদী সম্পর্কে বা ব্রিজ সম্পর্কে যদি কোনো অজানা তথ্য জানতে চান সেটাও কমেন্টে জানাবেন।